আচ্ছা ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য, গুরুত্ব সব কিছুই শুনুন। তা অক্ষয় তৃতীয়া কবে? 27শে বৈশাখ 10ই মে শুক্রবার, অর্থাৎ আগামীকাল অক্ষয় তৃতীয়া। লাগছে কখন? সকাল 5টা 45 থেকে, আর ছাড়ছে ভোররাত্রির 4:51 অক্ষয় তৃতীয়া ছেড়ে যাচ্ছে। তাহলে শুনুন, তাহলে অক্ষয় তৃতীয়ার গুরুত্ব, মাহাত্ম্য সব কিছু আমি বলছি। কেন অক্ষয় তৃতীয়া আমরা পালন করব? অক্ষয় তৃতীয়া পালন করা কত ভালো। এই দিনে যা করব আমরা কিন্তু অক্ষয় হয়ে থাকবে। ভালো কাজ করলেও অক্ষয় হয়ে থাকবে, খারাপ কাজ করলেও অক্ষয় হয়ে থাকবে। তাই সবাই ভালো কাজ করবার চেষ্টা করব। কি হলো অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কি? এই শুভ দিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। এই দিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগ শুরু হয় বলে জানা যায়। এই দিন রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা শুরু করেন। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রীর মন্দির 6 মাস বন্ধ থাকে, আর এই দিনেই মন্দিরের দ্বার উদ্ঘাটন করা হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা 6 মাস আগে জ্বলছিল, সেটা ঠিক তেমনভাবেই জ্বলছে। এদিন থেকেই পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা, রথ নির্মাণ সব শুরু হয়। এই দিন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করেন ও লজ্জা থেকে সখী কৃষ্ণাকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ। বনবাসে থাকাকালীন অক্ষয় তৃতীয়াতে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেন, যাতে বনবাসে তাদের কখনো খাদ্যাভাব না হয়। অক্ষয় তৃতীয়াতে শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা তাকে অন্নভোগ দেন। তারপরে কৃষ্ণ তার এই প্রিয় বন্ধুকে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ করেন। এই দিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে এই দিনই মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। সেহেতু কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল, তাই এই দিন থেকে বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। আরও একটা গল্প বলি, শুনুন। কৃষ্ণ সুদামা 2 বন্ধু। তা কৃষ্ণ দ্বারকার রাজা, আর সুদামার অবস্থা খুব খারাপ। সুদামা খুব গরিব। তা সুদামা মনে মনে ভেবেছিল যে কৃষ্ণের কাছে কি কিছু চাইবে, তার খুব অভাব, কিছু চাইবে। এইভাবে সুদামা কৃষ্ণের কাছে গেছে দ্বারকায়, ছেঁড়া বস্ত্র একটু পরে, খুব অভাব, আর একটু চাল ভাজা সঙ্গে করে নিয়ে গেছে। এবারে রাজপ্রাসাদের সামনে যেতেই দারোয়ানরা, না, যারা দরজায় দাঁড়িয়েছিল দারোয়ান, তারা কী করলো, ওকে ঢুকতেই দেবে না, সুদামাকে ভেতরে ঢুকতে দেবে না। ওই ছেঁড়া বস্ত্র ভিখারির বেশ ঢুকতে দেবে না। তখন বলল, কৃষ্ণকে বলো আমি তার বন্ধু এসেছি। তা ওরা গিয়ে কৃষ্ণকে বলতে কৃষ্ণ ছুটে এসে সুদামাকে ভেতরে নিয়ে যায় এবং তার পা ধুয়ে সেই জল কৃষ্ণ খায়। কিন্তু সেই জল কিন্তু কৃষ্ণ খায়। কত ভক্তি! তাহলে দেখুন বন্ধুর ওপরেই কত ভক্তি। আর সুদামা কিন্তু বন্ধুর এত ভালোবাসা, এত কৃষ্ণ দেখুন তার পা ধুয়ে জলটা খেয়েছিলেন। আর সুদামা কিন্তু মনে মনে ভেবে গেছে যে কৃষ্ণের কাছে এই অভাবের জন্যে কিছু চাইবে, একদম ভুলে গেছে। এবারে বাড়ি ফেরার সময় রাস্তায় ভাবছি, কী হলো, আমি তো সব ভুলেই গেলুম। কিন্তু ভগবান অন্তর্যামী, ভগবান কিন্তু সব জানেন। তাই কী করেছে, সুদামা বাড়িতে আসার আগেই তার বাড়ি একটা রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে, বিশাল রাজপ্রাসাদ। তাহলে দেখুন কি, এটা হয়েছে এই অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু
কৃষ্ণ সুদামাকে এই রাজপ্রাসাদ দান করেন। তাহলে অক্ষয় তৃতীয়ার দিন কত কাজ হয়েছে আমি বললাম, আপনাদের শুনলেন। এই দিন যে কাজই হবে সব ভালো ভালো কাজ হয়েছে। আমরাও যা করব সব অক্ষয় হয়ে থাকবে। আমরা গীতা পাঠ, হরিনাম এগুলো করলে সব অক্ষয় হয়ে থাকবে। দান একটা ভালো কাজ, এটা যে যার সামর্থ্য অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিন আমরা সবাই দান করব, গীতা পাঠ করব, হরিনাম করব। আর কি বলি, সবাই ভালো থাকুন। অক্ষয় তৃতীয়া আগামীকাল সবাই ভালোভাবে সম্পন্ন করুন, ভালো থাকুন। নমস্কার।